মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। আজ 19 তারিখ, 19 জুন। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবাধাম বৈদ্যনাথের উদ্দেশ্যে। অ্যান্ড মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। আমরা সেই সকাল 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখন সামনের কোথাও একটা রাস্তাতে দাঁড়িয়েছি ফর চা চা বিরতির জন্য। এরপর এখান থেকে বাবাধামের উদ্দেশ্যে রওনা দেবো। দেখা যাক কতক্ষণ লাগে আর কতক্ষণে আমরা সেখানে পৌঁছতে পারি। কাল রাতে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে বসে, কাল রাত্রে হঠাৎ করে প্ল্যান হয়েছে, আর ভোর 4:30টার সময় আমরা সেখান থেকে বেরিয়ে গেছি। অবশ্যই আমরা পালাইছে চা খাচ্ছি তো মাটির ভাড়ে চা নাকি যে বাড়ির চা, তারপরে কে কাপটা বানাচ্ছে ওটাও জানি না। আর আর যে এই যে ছেলে মন্দির যাচ্ছে, মুড়ি খাচ্ছে। আমাদের সেকেন্ড ব্রেক এখানে নেমেছি। একটা অফবিট রাস্তায় হাঁটতে হাঁটতে যাই, ছোটো মোটো একটু পাহাড়ের মতন দেখা পেয়েছে, টিলা। আর কাঁচ পড়ে রয়েছে, ভাঙা লাল মাটি, আর পাথরগুলো ঠিক এরকম। কি কি আছে? কি হলো? হ্যাঁ, কি আছে? কি আছে? ওরা যেটা বলছিল আর কি, যে ওইখানে প্রচুর পরিমাণে ভাঙা ব্লেড পড়েছিল, যার জন্য সেরা ভয় পাচ্ছিল। एक तो चीज दिखाते हैं आपको। ए भैया, कहाँ जा रहे हो? दोस्त लोग के साथ घूमने जा रहा था, थोड़ा सा पैसा कम दिया इसलिए साला ने बाहर भेज दिया हमको। বিরতির পর আবারও যাত্রা শুরু বাবাধামের উদ্দেশ্যে। हेलो गाइस, दुर्गेश नाई हवाई रही দুর্গেশ নাই টেরা টেহারা টুডু টিডি টিডি ই। আমরা এখন দেবঘরের দিকে রওনা দিয়েছি। এই যে সবাই আছে, গোয়েন্দ্র দেবঘর কেন গো গোয়েন্দ্র এখন আছি তার এই যে এই কেদারনাথ যে এদিকে আছে সবাই। মিস্টার ব্লগার। এই যে জিৎ, রাজে হাঁটতে গেলে দেখাও আগে। ওই দাঁড়া দাঁড়া, এই যে এখানে জিৎ আছে, এই যে এখানে আমরা আছি সবাই। এই পাস নাই হাওয়া রही ওই যে কৃষ্ণ আমাদের মালিক। দুর্গেশ নাই হাওয়া रही মাজা মে দুর্গেশ নাই, সীতারাম। আবার দেখা হবে। এখন 10:54 বাজে, আর আমরা দেবঘরে এসে পৌঁছে গেছি। আর এখানে এসে আমরা আগে শিবগঙ্গায় নেমেছি, আগে এখানে ফ্রেশ হবে, তারপরে স্নান করবে। স্নান করার পরে তখন সবাই পুজো দিতে যাব। আর এটা আমার পেছনে পুরোটা শিবগঙ্গা, আর পেছনে রয়েছে আমাদের পুরো গ্রুপটা।
শুদ্ধ হয়ে নিতে হয়, তাই আমরাও সেটাই করছিলাম। শিবগঙ্গাতে স্নান করা হয়ে গেছে, এখন ফুল কিনছি। কটা নিবি ফুল? এবার ওখানে গিয়ে জল সংকল্প করাবো, সংকল্প করে মন্দিরের ভেতরে। কেমন লাগলো? সুন্দর। সুস্থ হয়ে গেলাম। মহাদেবের মাথায় অর্পণ করা জল পাণ্ডাদের কাছ থেকে সংকল্প করিয়ে আমরা হর হর মহাদেব, হর হর মহাদেব, বল বম, বল বম, বল বম, বল বম, বল বম। এই গেটটা থেকে লাইনের শুরু হয়, এখন অফ, তাই আমরা খুব দ্রুতই সেই লাইনের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন সিজন থাকে মানে শ্রাবণ মাস, তখন এই গেটটার পরে প্রায় 3, 4, 5 কিলোমিটার অবধি লাইন থাকে। আর এই লাইন পেরোতে সময় লেগে যায় কখনো 10 ঘন্টা, কখনো বা 12 ঘন্টা। হর হর মহাদেব, উঁচা নিয়ে যেত, পা পড়ে অফ সিজন হলেও ভক্তের সমাগম কিন্তু অনেক টাইট ছিল। আমরা প্রায় 3 ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়েছিলাম মহাদেবের দর্শন করার জন্য আর তার মাথায় জল অর্পণ করানোর জন্য। আমরা 11টার সময় লাইন দিয়েছিলাম জল ঢালার জন্য, আর এখন প্রায় বাজে 2টো। এতক্ষণে আমাদের জল ঢালা কমপ্লিট হলো। প্রায় 3 ঘন্টা বা তারও বেশি সময় আমরা লাইনে ছিলাম। আর এখনও আনসিজন, তবুও অনেক অনেক ভক্তের সমাগম পাওয়া গেছে। এখানে ভক্তরা গৌমাতার সেবা করছিলেন। মন্দিরের আনাচে কানাচে শুধু প্যাড়ার দোকান, আর পুরোটাই মার্কেট। যতদূর চোখ যায় শুধু মার্কেট আর মার্কেট। আর এখান থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের জিনিস। যাই হোক, কিছু পান আর না পান, প্যারা পাবেন। এখন ঘড়ির কাটায় 3:40 আর আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আগে বাসুকিনাথ মন্দির, তারপরে ত্রিকুট পাহাড়, আর তারপরে হয়তো বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি এখান থেকে প্রায় 150 কিলোমিটার, একটু বেশি হবে। বাট কেমন লাগলো প্রথমবার? হ্যাঁ ভালোই লাগলো, ঘুরলাম, বন্ধু বান্ধব সবাই মিলে এসেছি, দাদা ভাই
ভালোই লাগলো, বাবার মাথাতে জল ঢাললাম, তারপর আর কিছু না, কেনাকাটা করলাম। আর এটা তো শিবগঙ্গা অবশ্যই। এখানে স্নান না করে তো শুদ্ধ হওয়া যাবে না, আর এখানে শুদ্ধ না হলে জল ঢালাও যাবে না। তবুও খুব ভালো জিনিস। আর এখন এখন যেতে হবে বাসুকিনাথ দর্শন করতে। বাসুকিনাথের দর্শন হবে আশা করি। আর যা টাইম হয়ে গেছে আর হবে না ত্রিকুট পাহাড় দর্শন ঠিকঠাক। अरे पब्लिक क्या हुआ, सबका हलवा टाइट हो गया क्या? हाँ? প্রথমে তো যতক্ষণ আসা হয় আমাদের আমরা কোন হয়ে যাবে, খিচুড়ি খাবি দিতে হবে না, ত্রিকুট পাহাড় হবে না রান্না করা। বাবা বৈদ্যনাথের দর্শন করার পর এবার আমরা রওনা দিয়েছিলাম ত্রিকুট পাহাড় দেখার উদ্দেশ্যে। এইখানে সমস্ত বানরগুলো খেলা করছিল, কেউ কেউ আবার সেই প্রাচীর থেকে জলে ঝাঁপ দিয়ে দিয়ে পড়ছিল। ये देखो बिस्किट मार किरे बैटरी शेष, पहाड़ में बसता है। अभी तो शुरू हुआ है, ये खत्म नहीं है। এন্ড শুরু বিকেল 4:30 আর আমরা ত্রিকুট পাহাড়ের ট্রেকিং শুরু করেছি। অনেকটাই ট্র্যাক, আর বেশিরভাগটা এই সিঁড়ি বাঁধানো। আর এখানে প্রচুর পরিমাণে বানর রয়েছে। প্রাচীন শিব মন্দির, এটা শিব মন্দির, আর এটা হচ্ছে পার্বতী মন্দির। আর এই রাস্তাটা ট্রেকিং এর। হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা ট্রেকিং, চলো চল। কি হলো, কোনটা দিয়ে কোনটা দিয়ে? चप्पल हमारे ये बना रहता है। এই এরা উঠছে। রাজা উঠাই দিস, আসছি আমি আসছি। এখান থেকে জাস্ট ভিউটা কত, আমরা সেই ওইখান থেকে উঠে আসলাম, কোনো জায়গা নেই, একটা পাথরের উপর আর একটা পাথর থেকে উঠে আসলাম। যাইনি আছি, জল নেই, দারুণ চারিদিকটা জঙ্গল। ত্রিকুট পাহাড় দর্শন করার পর এবার আমরা চলে গিয়েছিলাম বাবা বাসুকিনাথের মন্দিরে, বাবা বাসুকিনাথের দর্শন করার জন্য। আর এই পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, শুধু চারিদিকে গাছপালা, আর রোডটা দেখুন, চারিদিকে শুধু গাছপালা, আর রোডটা কীরকম সেই জঙ্গলের মধ্যেখান দিয়ে চলে যাচ্ছে। জাস্ট একটা অনবদ্য ভিউ। যাত্রাকালে আমরা এক মুহূর্তের জন্য বিরক্ত বোধ করিনি এই জাস্ট ভিউটার জন্য। আজকে আমরা বাসুকিনাথ ঘুরতে, আমরা এখন হাঁটছি, হেঁটে যাচ্ছি পায়ে গুটি পায়ে আমাদের দেওঘর এবং ত্রিকুট পর্বত আর বাসুকিনাথ আমাদের ঘোরা
গন্তব্যস্থল অনেকটাই কাছাকাছি চলে এসেছি, প্রায় শেষের দিকেই। এবার আমরা খিচুড়ি খাবো, বাড়ি যাবো। খিচুড়ি বাড়ি যেয়ে ঘড়ির কাটায় সন্ধ্যা 6:23। আমরা পৌঁছালাম বাবা বাসুকিনাথ ধাম। হেঁটে হেঁটে যাচ্ছি বাসুকিনাথ মন্দিরের দিকে দর্শন করার জন্য। রাস্তার চারপাশে শুধু বাজার। রামু জলের বোতলে জল কই? জলের বোতল নিলি কেন বেকার বেকার? सही मार्केट है। রাত বাবা বৈদ্যনাথ ধামের মতো কিন্তু বাবা বাসুকিনাথ ধামের আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারেন। খেলিয়ে মিটিং মন্দির অনেকটা দূর নাকি? স্ট্যান্ড থেকে মন্দির অনেকটা দূর। চলো হাঁটো। এই লাঠি জ্বালা নিবে নাকি পুলিশের ডান্ডা মারার? লাও আর চলো দর্শন করে আসি। বুলের হলে তোর বেটা হবে তখন দিবি। সেখান থেকে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে করে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দিরের ভিতরে এসেছি কিন্তু আমাদের কাছে টাইম নেই, খুব অল্প সময়, কারণ আমাদের কাছে সময় ছিল না এটা ঠিক। তার সাথে সাথে কেউ একজন আমাদেরকে বলল মন্দিরের কপাট লাগানোর সময় হয়ে এসেছে, লাইনে দাঁড়ানো বৃথাই হবে। তাই আমরা সেখান থেকে বেরোনোটাই ঠিক মনে করেছিলাম। আর এখন এখান থেকে বেরিয়ে যাবো, আমাদের যেখানে গাড়ি স্ট্যান্ড আছে সেখানে যাব। চলো বেশ এরকম কিছু একটা এন্ট্রি ছিল, যেখান থেকে আমরা এখন বেরোচ্ছি। এই যে এখানে রান্না বান্না হচ্ছে, কুক বিরু। রাত্রের খাবার খিচুড়ি আর তার সাথে বৈদ্যনাথ ধাম থেকে কেনা আচার। কাহে দর্শন, খাওয়া দাওয়া এবং সারাদিনের সেই সমস্ত মজার পর্ব শেষ। এবার বাড়ি ফেরার পালা। ফিরবো আবারও কোনো নতুন গল্প নিয়ে।